বলছে সেটিক কখন যে ছাড়বে সেটিক জল বলছে। আর আরেকটা জিনিস, হ্যাঁ গল্প সল্প সব মিটিং দিন হইলো, 25 তারিখের পরে বলছে বাকি পেমেন্টটা বুঝে করবো, তার আগে বলতে পারবো না। বাসুদেবকেও দিলে বলে, পিন্টুকে বলে দিলে, আমার দিলে, সবাই সামনে রয়ে আমরা গল্প করলে বলছি 25 তারিখের পরে বলছে বাকিটা দেবো। আগে হইতে বলছে বিল পাস করা, 25 তারিখের পরে বলছে বাকিটা দিয়ে নেবো। বলি ওদের ঘরে তোর কাছে বলছে ওই জন্য বলছে আধা দিলেই বলছে, ওইটা এখন মেনটেন করে বলছে 2-4 দিন বলছে। ওটা কি পেমেন্ট করা হইলো দাদা? না ওটা তো বললি আমরা বলি আগেবারও বললি করে দিলিস, আর তার আগেবারও পুরা করলিস, বলছে আমাদেরও প্রবলেম। শুন তোদের মিটিংটা করা ওখানে কি দরকার পড়ে না আমাদের কাছে মিটিংটা করা দরকার পড়ে বল? আরে তোদের সামনে এলে আমাদের থোড়ি মিটিং লয়, আমাদের গল্প হইলো না। আমি ছিল, পিন্টু ছিল, বাসদেব আইলো, এমনি এলে সঙ্গে রইলো, একটা কাজ জন্য নিয়ে আনলে বলি দেখিলে। না ও দেখো গেছে ওটা কোনো বলছি হ্যাঁ না ওইটাই তোকে আর বলছি, তুই দেখ, তুই আমার বিশ্বাস আসছিলি, তোকে আমি 3 দিন মানে টাইম নিচ্ছি, মানে 25 তারিখের পরে আমি করবো পেমেন্ট, ঠিক আছে? আজকে বিনা পেমেন্ট নিয়ে ঘর চাই না, তারপরে তোর মন হবে করবি না এবার, ঠিক আছে? যেটা আগে চাইবে আমি 10-15 মধ্যে করার আমি চেষ্টা করবো, ঠিক আছে? না পুরো ফুল বুঝার চেষ্টা কর, বুঝাই কিন্তু তোমার বুঝাইলো, বুঝলি? পুরো ফুল পেমেন্ট করবি না? ফুল পেমেন্ট দিবে না, এইটা দিবে, এই বাকি আছে টাকা, বুঝলি? তাহলে ওটা ডিউটি যাই কি করবো তুমি বল না দিবে তো? বিলটা পাস করান দে, পেমেন্ট তুলে এই যে দেখ, এখন তোরা নাই গেলে ওটা দিবে না, বাকিটা দিবে না, ওইটা তুমি একবার বোঝার চেষ্টা কর। আর কি বলবো, আগে যেমন চলে দিলি আমার ভালোই ছুটিছিলি যে এরকম ভাবে পেমেন্ট হবে, ওই জন্য তোকেও আমি দেখেছিলি যে এরকম ভাবে 2বার তো দেখলি তো পেমেন্ট হইলো ভালোই। এই 3 নম্বর পেমেন্টটা লাফড়া করলো, আর কামও তো দেখান দিলি, পিন্টুও তো দেখলো, বলছে আগেবার তো কাম নাই হইলো, এইবার কামটা ও সরি মানবে বলছে, ওই জন্য বলছে বিলটা পাস করা, তারপরে বলছে বাকিটা দিব। যা হবে দেখা যাবে কি করবো, ডিউটি যাবো না, বিল না করলে ডিউটি যাবো না বাবু। তাহলে কি করে বিল পাস করাবো আমি, তুমি বলো? ডিউটি যাবো না তো বিল না পেমেন্ট না হাফ পেমেন্ট কোনদিন হয়? তারপরে 26 তারিখে পয়সা না তুই ওইটা বুঝা তুমি হাফ পেমেন্ট কোনদিন হয় ওইটা তুই আমাকে ওইটা বলে বুঝা। 20 তারিখ বললো সাহেব, শুনবি তো মদের মতন জবান করেছিল যে হ্যাঁ দিব 20 তারিখে পেমেন্ট হবে কে, তোর কথাও রাখলি। এবার 20 তারিখ থেকে যদি বলি 25 তারিখ, ওইটা আর রাখতে পারবো না। 10 তারিখ থেকে তারিখ রাখলি, আমার 650 জায়গায় 550 হইলো, 30টা ডিউটির জায়গায় 26টা ডিউটি হইলো, তাও মানিয়ে নিলি। এবার যদি বলি আর 25 তারিখ, এটা আর মানায় যাবে না। আমিও দেখছি যদি পাই তো দিলীপ ঘোষের সঙ্গে গল্প করছি, যতটুকু পারা করবো, না তো ঘর চলে যাও, হুরাই গেল। আর কিছু বলবো না বাড়িতে, তখন আমি অন্যরকম সিস্টেম আছে না। না তো তোরা যা পারবি দাদা, তোরা দিবি না সেটা বাদ দিয়ে দে, ছাড়িয়ে দে। আমিও ডিউটি যাবো না, আমি কালকে দিলীপ ঘোষের সঙ্গে গল্প করবো, বা ও যদি পারে কিছু করে দিতে আমার তো ভালোই, না তো আমিও ঘর চলে গেলে হুরাই গেল। কার সঙ্গে গল্প করে? দিলীপ ঘোষের সঙ্গে করবো আমি। আমাকে ফাঁসান দিয়া করছিস, আর কি বলবো? না আর কোনো করার নাই, আমার পদ্ধতি নাই খেয়ে আমার কালকে আমাকে ওর সঙ্গে গল্প করতেই হবে একদম। তাইলে তোকে সে আমি ডাকলি, মানে সে আমাকে ফাঁসার জন্য আমি তোকে ডাকলি না, আর কোনো আমার উপায় নেই আর কোনো, আমি এটা বুঝলি না, আমার আর কোনো উপায় নেই। আমার 20,000 টাকা এমার্জেন্সি দরকার। 3 দিন নাই, আজ 5 দিন থেকে আমারটা বুঝলো না, বুঝলিস না তোরা। 5 দিন থেকে 20,000 টাকা খুঁজছি, 20,000 টাকা দিতে পারছি না, তাহলে কেমন সাইড চালাচ্ছে? তোদের কথা গেলে সব রাখিয়ে দিছি, তোদের কথা গেলে সব রাখিয়ে দিলি আমি। 7 তারিখ 10 গেল, ওইটা মানিয়ে নিলি, 15 গেল, ওইটা মানিয়ে গেলে তুই 80 পেমেন্ট করবো, 80 পেমেন্টটা গেল। 20 তারিখেও বলছে ঠিক আছে পেমেন্ট করে দেবো একদম, বলছে মদের মতন জবান দিলি। এবার জবান দেওয়ার পর হয়ে গেল হাফ পেমেন্ট। এবার হাফ পেমেন্ট পর 25 তারিখ থেকে আরো কত রকম হয়ে যাবে কিছু, সেটা আমি নিজেই বুঝছি। আমি কালকে যদি পেমেন্ট নিয়ে তুই যা, তারপরে যদি 10,000 না ঢেকে তোর বাকিটা সেটা আমি বলবো। না আমি আজকে টাইম দিলে তোরা যদি পেমেন্ট করবিস তো কর, বা শুনাই গেল, না আমি কাল সকাল দিলে ঘোষের সঙ্গে গল্প করবি। এটা আছে রংদারি হয়ে যাবে জিনিসটি, রংদারি তোরা করছি বাবু, আমার কি হইলো বন্ধু বল? না ডাকিয়া না কই সম্মানটা রাখলিস নাই তো, 600 টাকা রেট তাতে কমাই 500 করে দিলি, 550। তুই ফোন টোন করার জন্য কমান নিয়েছে, বুঝলি? আমাকে সাহেবকে তুই মরদের মতন জবান দিয়ে তুই কথা বলা করা যে উত্তম কদিন ফোন করে একটা কল রেকর্ডিং দেখা, মানে কল হিস্ট্রি যে উত্তম ফোন করেছে বলে। না তুই ক্যান্সেল করে চলে যাবে, আমার তো কামটা এটা সব দিনের বড় না, তুই তো বুঝতে হবে না। তুই মানছিস যে আমি 3 দিন পরে পেমেন্ট করবো, ঠিক আছে, আমি তার কাম করবো না, পয়সাটা তুই পেমেন্ট না, এটা পেমেন্ট দিবে খেয়ে নিয়ে আমি তো বলে দিলি, পেমেন্টই দিবে না, এটা তো আমি তো বলে দিলি। ওর হাফ পেমেন্ট যখন নিয়েছিলাম তখনই বুঝেছি পেমেন্টই দিতে লাগবে। দিবে এক
ও কাজ করে দিবিস, শুনবি তো না, কাজ করে দিবিস তো বলছে পয়সাটা দিবে। আর ওই 18 জনটা 20 দিন কাজ করা আছে না, সেটা না কাজ করলে ও দিবে, কম দিলে দিবে। ওর কাছে পয়সাই নেই, তো কি কাজ দিয়ে পয়সা দিবে আমরাকে? তাহলে এটা বিলতে যাবে তবে যাই বিল পয়সা পাবে, শুনবি তো না, বিলতে পাবে তবে যাই আমরা পয়সা দেবো, সেটা হাফটা। বিলটাও গেলাই উঠিয়ে দিবে, বিল পয়সা তো আর এই 2 মাস পরে আসবে, খালি 2 মাস পরে তোরা থোড়ি দিবে। এই বিলটা তো জানি না, এখন বিল ঢুকবে তবে দিবে আমরা পেমেন্ট। তাহলে ও পয়সা মানে তেল ভাজার তেল ভাজবে বলছে ও। না না 25 তারিখের পরেই হবে, বুঝলি? না না তাহলে ছাড়ে দে বাবু। শোন তো বাদ দে বাবু, তোর সঙ্গে রিলেশন আমি খারাপ করতে চাইনি। যদি আমরা পারি তাই করবো, না তো ঠিক আছে, তুই আসিস, ঠিক আছে, বিনা পয়সা নিয়ে যাস না, আমি যন্ত্র বলছি। ওরা তো দিন ওইটাই করলে 3 দিন ওয়েট করে থাক। না দিবে না বাবু ডাক্তার। 3 দিন আমি 3 দিন একদিনও কাজ করবো না পয়সা দিলে আমাকে। সেটা পুরো ক্লিয়ার চাই একদম, 20 দিনের আর ওইদিকে হাফ পয়সা জন্য বাকি আছে। ক্লিয়ার ওটা না দিবে, এটা দিবে না দিলে যাস ঘর, তুই ঘর যাস, তুই আর ওই কি নাম তোর প্রথম টাকা নিয়ে যাস, যাতে পারিস। তারপর 10 হলো 15 আমি ভিতরে আনি দেবো, কোনো দিকে হলো। না বাবু পারবি না, তুই কই পারলিস? 7 তারিখ থেকে 10 তারিখ কই পারলিস? তোকে তো একদিনও কিছু বলিনি আমি কনফার্ম থোড়ি বলেছিলি, আমি দেখবো বলেছি, ওটা বলি দেখবো। শুনবি তো, কাম আমরা কোনো কম করেছি না, কি করেছি বল দেখি তুই? আর কেমন বাইরে হবে? আরে এবারে কাম আগেরবার অতলা ছেলে নিয়ে বিল শুনছি দেবো না, আগের নাই জানি তো তোরা থোড়ি বলছি। আগের ওরা কই বিল পাস করতে পারছি, আমরা সেই বিল পাস করতে পারছি। ওই জিনিসটা আমি বলছি না। ওদিকে 4 মাস কাজ করে নিও। তাই বলার উদ্দেশ্য যে 25 তারিখ পর্যন্ত সাইড দিও, লাগাতে, তারপর 26 তারিখ না আমি বাবু একটা শুনছি দেবো না, আমি বাবু তোর কথা আজকে লাড়বো। আমাকে যদি পারবিস তো আজকের মধ্যে পেমেন্ট কর, আর না তো নাই পারলে আমি কালকে আমার নিজের ব্যবস্থা, আমি কিভাবে পেমেন্ট নিতে হয় সেটা আমি ব্যবস্থা করবো। নাই পারলে ঘর চলে যাবো, ঘুরে যাবো। আর তোর সঙ্গে কোনো আমার দেখা নেই, তুই এমন ভাবে ঘর থেকে অন্যরকম কি করবো? পয়সা আমার এমার্জেন্সি দরকার আছে, আমাকে 20,000 টাকা দে এখন। দে বলতে তোর জমা রাখি দেবো, তুই আমার 20,000 দে এখনই, দিয়া করো আমাকে 20,000 টাকা। হ্যাঁ সাগর দিলে কি রকম হচ্ছে তাহলে আমরা দেখছি ভাই ব্যবস্থা করে। আর কি বলবো বলো? ব্যবস্থা নাই, যেটা বললো বলছে। আর দেখো শুনো সাগর দা, দেখো ঝগড়া করার নাই কোনো নেই। যেটা আমি নিজের চোখের সামনে দেখলি, নিজের চোখের সামনে শুনলি, ওইলা হলে গাঁয়ের ছেলে, আমরা হলি পর গাঁয়ের ছেলে, আমরাকে থাপড়াই খেতে দিবে, এলে কথার আইন হচ্ছে। কে বললো এরকম? কথাটা শুনলি বলেই তো লিখতে হচ্ছে না। তাহলে কালকে আমরা দেখছি ব্যবস্থা করে, নাহলে কি করবো? কালকে ঘর চলে যাবো আমরা 3 জন, আর কি করবো? কে এরকম বললো? ওই ছাপড়ায় পাঠালে? হ্যাঁ কে বললো এরকম? বললো ডিনে যারা আছে, ও ডিনারলে তো লিক হচ্ছে না কথা গিলা। ওইলা তো গাঁয়ের ছিল, ওইলা পাবে, আমরা পাবো না, আমরা কোনো কিছু করতে পারবো? তাহলে কি দরকার ভাই? কাল দিন যদি আমি বলেছি, আমার মনে শুনতে পাইনি। সে তো বলতে পারছি না, কিন্তু দেখো যদি নান যদি দিবে তাহলে বলে দাও, আমরা কেন ঝগড়া লাগবো না কোনো হয় না। শোন রাহুল, হ্যাঁ বল। গল্প মিটিং বুঝলি, আমি যদি পেন্ডুলে ছিলি, আমরা গল্প করে নিয়ে আসাকে ফোন করলি, আমাদের 3 জন যেটা হইলে বলছি এখন আমাদের অ্যাকাউন্টে কোনো পয়সা দিতে পারবো না, 25 তারিখের পরে দিব। আর এমএল ফিক্সের মানে তোদের পেমেন্ট যেগুলো বাকি আছে বলছে, আধা দিন আধা বলছে 25 তারিখের পরে দিতে বলবো। শুনে লাও আসিয়াছিলি ঘরের হাসি মনে, দিনটা কান্দে কান্দে ঘর যাবো, আর কি করবো? কোনো করার নাই। দেখো তুই কোটা শোন, তুই কোটা পেমেন্ট উঠাইছি বল? পেমেন্ট প্রথমবার পেমেন্ট থোড়ি বটে। হ্যাঁ দুটা পেমেন্ট উঠাইছি না, দুটা পেমেন্ট উঠাইছি। এইটা নিয়ে দুটো শুনে লাও, এইটা নিয়ে দুটা হইতো, এটা তো কিন্তু ফুল হয় নাই না। তার 3 দিন ওয়েট করে দেখ। সবাই ঘরে দিক্কত আছে, ওই জন্য আধা আধা দিলে। আমি বলি ঘরে প্রবলেম আছে, কিছু কিছু হলেও বলছে মানে হলে ভালো পড়ে, বলি পুরাই দিয়ে দে, তখন আধা আধা দিয়ে নি। এটা সে যেমন মোবাইল কিস্তি আছে, গাড়ির কিস্তি আছে, সেরকম করে দিছ না বলো? তো কাল তাইলে চল সাইড দিকে চল। না দাদা আর সাইড যাবো না, যদি দিতে পারবে তো দাও, নাহলে বুঝলি? ওটাই বললো পিন্টু, ওটাই বললো। কি বললো পিন্টু? 2-3 দিন করা, 25 তারিখের পর বলছে করে দিবে, নিয়ে আসা। ওইটা তোমার তো বলছে শুনলে শোয়ার মুখে নিয়ে আসা জবান নিয়ে 11 তারিখ 12 তারিখে আসবো আমাদের সাইড।
তারপরে বললো কালকে জবান দিন হলে ফুল পেমেন্ট করে দিব। না আসতে পারলে কি করবে? তাহলে না ওই ফুল আসতে পারলে তো কোনো ফুল করার নাই না। ফুল পেমেন্ট করবো বলেছিল কালকে, জবান দিয়েছিল মদের মতন, আর মায়ার লেখানে একটা কাজ করছে। সবাই সতেক তাহলে? প্রতি হলো টাইমে কেউ না নিতে পারে পয়সা, এমন আগা পেছু হবে কি, বুঝলি? কাজ করেনি না দিলে 50 দিন কাজ করেনি, যদি পয়সা দেবো নাই বলো, এটা কোনদিন গল্প হইলো? এক মাসে তুই 20 দিনেরটা ঠিক আছে রাখিয়ে দেয়। ওয়েট করতে বলছো না, আমরা তো হ্যাঁ? আমরা তো বলি ওই যে আজকে 3 দিন বলি শালা ওয়েট করতে বল। ওইটা তাও মানে লিখে গেল, নিজের কত ইয়া হয়ে গেল, 30টা ডিউটি করার ছিল, সেটা না টাকা চুরি হয়ে গেল রুমে, সেটাও কিছু নাই। সব কিছু কি ব্যবস্থা করলিস তুই বল দেখি? আর যেটা তাহলে কি করবো বল? তাহলে? কোনটা নাই শুনে যাব। বল তোর কথা শুনি না নাই, আমি টাকা পয়সাটা খুঁজি নাই, হারাই গেছে, যা 15 দিন নাই লিখবো। পেমেন্ট সকালের মধ্যে যেমন তাহলে? দেখ আমার এটি লাস্ট বলার উদ্দেশ্য এবার তোরা হচ্ছে ক্লিয়ার করে আর যা, যাতে যাবার মন, তারপরে তোরা দেখবি 15 তারিখ নাই যদি খালি আসে। না না সামাবে না, এটা আমি গ্যারান্টি যুক্ত আমি লিখে দেবো। আরো কি ভাই এখানে থাকে পয়সা পাচ্ছি না, ঘরে গেলে ওদের পয়সা পাবো না এর মতন। পাওয়ার দরকার নাই গে পয়সা, আজকে রাতে ঢুকে তো ভালোই বটে। কাল সাইড চ বুঝলিস, কাল সাইড চ। সাইড যাওয়ার কোনো উদ্দেশ্য নেই গে, আমি যদি আজকে না পেমেন্ট পাই তো সকালে আমি অ্যাকশন তাহলে নেবো তো পুরাই আমি নেবো। বিলটা লাগাতে পারবো না। হ্যাঁ তো বাদ দিয়ে দে, তাহলে ছাড়িয়ে দে। যখন আমরা পাবো না তখন কেউ পাবে নাই। হ্যাঁ তো আর 2 লাখ টাকা চলে যাবে। হ্যাঁ তো যাক, আমাদেরও তো যাচ্ছে না। আমার 20,000 টাকা এমার্জেন্সি দরকার আছে, 20,000 টাকা পারবে দিতে? আজ 7 দিন হলে খুঁজছি, 7 দিন হলে টাকা খুঁজছি, 20,000 টাকা দেয়, 20,000 টাকা দেয়। আমার কথা শোন, কাল সাইড চ, তাহলে সাইডে পয়সা পাবো, সেই পয়সাটা দিতে লাগছে। কাজ করে আছি না, কোনো ফ্রি নাই খুঁজি। কাল কামের সাইড চ, কামের সাইডে লাঞ্চের টাইমে গল্প করবো, কাল শাটডাউন মোডে, বুঝলি? না না ডেড মাইন্ডে করার পরে 2-4 দিন ওয়েট করলে কোনো আমরা ধীর মাইন্ড টাইম নেই আমাকে, রাতে আমাকে পেমেন্ট এখনই যদি পেমেন্ট হয় সবারই তাহলে ঠিকই আছে, নাই তো ছাড়িয়ে দে, ডিউটি সবাই যাবে। আর শুনছি দেবো না, তুই আজকে পেমেন্ট করে দে, সকল একদম ক্লিয়ার 20 তাক কাজ আমরা তো যতক্ষণ বিল পাস হয় ততদিন তোকে আমরা ফ্রি কাজ করবো। আর ঘুরে ফ্রি কাজ করবো, বিল পাস যতদিন না হয় 1 টাকা নেবো নাই। ফোন করবে না, ওই জন্য আমি আগে তোরা বলে দিয়ে গেলে যে ফোন করতে পারে, তখন এই জিনিসটা আমি বললি না, তুমি যে ওটাকে হতে পারে বলছি 25 তারিখ পরে এইটা বলছি করে দেবো। কোন কোম্পানি 25 তারিখে পরে পেমেন্ট দেয়, যে পেমেন্ট পয়সা না পালে পয়সা দিব নি? না ওটা তো ওটা তাহলে না হাজিরি কার্ড বানাতে পারলিস না, কিছুই করতে পারলিস। তোরা হাজারিতে খান দিন কানা কি মতলব? তাহলে হ্যাঁ সাগর দা, তাহলে শুনো শুনো আমি কি বলছি একটুকু শুনো। দেখ হ্যালো। কেউ বিনা বলে যাই না, আজকে তুই কাম করেছি ঠিক আছে, 2-4 দিন লেট হতে পয়সা নিয়ে যাবে আমার বলা। সাগর দা শুনে লাও, এক মিনিট আমার কথাটা শুনো। দেখো হাইডের কাজ একটা জিনিস, যদি কোনো ছেলের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি করবে নিয়ে আসা মালিকে, তুমি এইটা আমাকে একটু বুঝাও না। হতে তো পারে, ধরো কোনো ভুল ভবিষ্যৎ অ্যাক্সিডেন্ট কোনো ছেলের হয়ে গেল আমাদের, ধরো শুনে লাও দাঁড়া শুনে লাও একটুকু, ধরো তুমি এই মেজারমেন্ট করতে উঠেছো মাথাটা ঘুরায় পড়ে গেলে তাহলে কি করবে সেটা বলো আমাকে একটুকু। হ্যাঁ তুমি বলো না, আমরা খারাপ বলছি সেটাই বলো। আচ্ছা আমি কি বলছি শোন, কাল 4 দিকে তো তোর লাঞ্চে আরাম গল্প হবে, বুঝলি? না দাদা এরকম করে কি করে যাবো বলো, তুমি তোমার একটিও কথা কাটিছি, তুমি যেটা বলছো সেটাই আমরা শুনছি। সব কিছু নাই কাম করলে নাই খেয়ে নেবে, ও নাই বড় লোক হবে নাই, আমরা খেয়াবো হতে তো বড় লোক। সে তো দেখো শুনেলা, শুন দাদা আমরা গরিব ঘরে ছিলা বটি, আমরা কাজ নাই, কাল কোথাও খাটতেই হবে একটা জিনিস ভাবে। কাল তোরা সাইড চ, শাটডাউন আছে, কাল আমি বিলটা নেবো, কাল রাতটা সাইন করাবো, আর পরশু দিন আমার বিলটা জমা করতে দে, তারপর তোদের 25 তারিখ পরে পেমেন্ট বাকি আছে করা আছে, বুঝলো? গ্যারেন্টি দাদা এখানে পয়সা আমি পাই না, যে আমি পাবোই বলে এই একটা জিনিস কেন তুমি দেখি শুনেলা। আমি ওটা এখন ভরসা করছি না, 25 তারিখ পরে যদি নাই সেটা তুই আমাকে বলবি, আগে আমি না, এখন আমি রিস্ক দিচ্ছি, বুঝলি? 25 তারিখ পরে যদি তোর আধার নাই করাতে পারি তাহলে সেটা তুমি বলবি, এখন আমি রিস্ক নিচ্ছি, আমি ভরসা পালি বলে করতে গেলে ওই জন্য তোকে বলছি যে 25 তারিখের পরে আমি তোদের এই আধারটা প্যাক করে দেবো। কেন ঘর দিকে আমি নাই করবো, এই করবো এটা ওটাই জমা নইলে